আপনারা দেখছেন টিভি24 নিউজ নেটওয়ার্ক। স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা আমেরিকার 250তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির জন্য গঠিত একটি নতুন সংগঠনে অন্তত $1 মিলিয়ন অনুদান দিলে তাকে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ সহ নানা বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব দিচ্ছেন। অভ্যন্তরীণ তহবিল সংগ্রহের নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার থেকে এই তথ্য পাওয়া গেছে। এই সংগঠনটির নাম ফ্রিডম 250। এটি দ্রুতই ট্রাম্পের সেমি কুইনসেন্টেনিয়াল বা 250 বছর পূর্তি উদযাপনের ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে দেশাত্মবোধক উৎসবের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক বার্তা, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং আক্রমণাত্মকভাবে বেসরকারি অর্থ সংগ্রহ। এর ফলে ইতিহাসবিদ, অভিজ্ঞ সরকারি কর্মচারী এবং কংগ্রেস অনুমোদিত আরেকটি উদযাপন কমিশনের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিতর্কের মূল কেন্দ্রে রয়েছে এমন একটি তহবিল সংগ্রহ ব্যবস্থা যেখানে বিপুল অঙ্কের দাতাদের এমন প্রবেশাধিকার দেওয়া হচ্ছে যা সাধারণ কেবল নির্বাচনী প্রচারণা বা রাজনৈতিক অ্যাকশন কমিটির ক্ষেত্রেই দেখা যায়। যদিও এই সংগঠনটি সরাসরি ফেডারেল সরকার ও জাতীয় উদযাপনের সঙ্গে যুক্ত। ডিসেম্বরের সামাজিক মাধ্যমে ফ্রিডম 250 গঠনের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছিলেন, এটি হবে সবার দেখা সবচেয়ে জাঁকজমকপূর্ণ জন্মদিনের পার্টি। এরপর থেকে সংগঠনটি যে কর্মসূচির রূপরেখা প্রকাশ করেছে তাতে আড়ম্বর, বিশালতা এবং ক্ষমতার দৃশ্যমান প্রতীকগুলোর উপর জোর দেওয়া হয়েছে, যা ট্রাম্পের পরিচিত রুচির সঙ্গেই মেলে। এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে লিঙ্কন মেমোরিয়ালের কাছে প্যারিসের আর্ক দ্য ট্রিয়াম্ফের আদলে একটি বিশাল বিজয় তরুণ নির্মাণ, ওয়াশিংটনের রাস্তায় ও ন্যাশনাল মলের চারপাশে একটি ইন্ডিকা রেস, রিডেডিকেট 250 নামে একটি জাতীয় প্রার্থনা অনুষ্ঠান এবং ট্রাম্পের 80তম জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের মাঠে একটি UFC ফাইট আয়োজন। এছাড়া পরিকল্পনায় আছে ন্যাশনাল গার্ডেন অব আমেরিকান হিরোজ, যেখানে 250 জন বিশিষ্ট আমেরিকানের ভাস্কর্য থাকবে এবং ফ্রিডম ট্রাক নামে ভ্রাম্যমাণ জাদুঘরের একটি বহর। এই ট্রাকগুলোর ইতিমধ্যে বিভিন্ন স্টেট ফেয়ার ও জনসমাগম স্থলে প্রদর্শিত হয়েছে, যেখানে ট্রাম্পের উদ্ধৃতি ও ওভাল অফিসে ধারণ করা তার ভিডিও বার্তা দেখানো হচ্ছে। অনেক ইতিহাসবিদ ও নাগরিক সমাজের নেতা বলছেন, এসব প্রকল্পের সঙ্গে 1776 সালের ঘটনা বা আমেরিকার প্রতিষ্ঠাকালীন ইতিহাসের সরাসরি কোনো সম্পর্ক নেই। তাদের মতে এগুলো ট্রাম্পের রাজনৈতিক অগ্রাধিকার এবং দেশপ্রেম ও জাতীয় পরিচয়ের ব্যাখ্যার ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছাকেই বেশি প্রতিফলিত করে। ফ্রিডম 250 এর তহবিল সংগ্রহের দায়িত্বে রয়েছেন ট্রাম্পের দীর্ঘদিনের প্রধান ফান্ডরেজার মেরেডিথ ও'রুর্ক। সম্ভাব্য দাতাদের কাছে পাঠানো একটি নথিতে বিভিন্ন স্তরের বেসপোক প্যাকেজ এর কথা বলা হয়েছে, যেখানে অনুদানের অঙ্ক অনুযায়ী সুবিধাও বাড়তে থাকে। নথি অনুযায়ী যারা $1 মিলিয়ন বা তার বেশি অনুদান দেবেন তারা ট্রাম্পের আয়োজিত একটি ব্যক্তিগত থ্যাংক ইউ সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন, যেখানে একটি ঐতিহাসিক ছবি তোলার সুযোগ থাকবে। আর যারা $2.5 মিলিয়ন বা তার বেশি দেবেন তারা ওয়াশিংটনে 4th of জুলাইয়ের একটি বড় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। নিম্নস্তরের দাতাদের জন্য রয়েছে ভিআইপি আসন, এক্সক্লুসিভ অনুষ্ঠানে আমন্ত্রণ এবং বড় ইভেন্টগুলোতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার। ভাষাগত অসঙ্গতি থাকলেও নথির সামগ্রিক বার্তা স্পষ্ট। অধিক অর্থ দিলে প্রেসিডেন্টের আরও কাছাকাছি পৌঁছানো যাবে। এথিক্স বিশেষজ্ঞরা বলছেন, এটি আইনত বৈধ হলেও রাজনৈতিকভাবে স্পর্শকাতর একটি ক্ষেত্র, বিশেষ করে ট্রাম্প সংবিধান অনুযায়ী আর পুনর্নির্বাচনে দাঁড়াতে পারবেন না এবং এটি কোনো প্রচার তহবিলও নয়। ফ্রিডম 250 এর উত্থান জটিল করে তুলেছে আমেরিকা 250 এর কাজ। এটি কংগ্রেস অনুমোদিত একটি দ্বিদলীয় অলাভজনক সংস্থা, যা 1 দশকেরও বেশি সময় ধরে 250 বছর পূর্তি উপলক্ষে ঐতিহ্যবাহী ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির পরিকল্পনা করছে। আমেরিকা 250 মূলত নাগরিক অংশগ্রহণ, ইতিহাস শিক্ষা, স্বেচ্ছাসেবামূলক কাজ এবং স্থানীয় পর্যায়ের আয়োজনের উপর জোর দেয়। কিন্তু সংগঠনটির নেতারা আশঙ্কা করছেন, ফ্রিডম 250 জনমাধ্যমের মনোযোগ ও অর্থ দুটোই কেড়ে নিতে পারে। এই উদ্বেগ আরও বেড়েছে কারণ কংগ্রেস অনুমোদিত তহবিল থেকে প্রায় $10 মিলিয়ন আমেরিকা 250 এর বদলে ফ্রিডম 250 এর ফ্রিডম ট্রাক প্রকল্পে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমেরিকা 250 মোট বরাদ্দের তুলনায় অনেক কম অর্থ পেয়েছে। নিউ জার্সির ডেমোক্র্যাট কংগ্রেসম্যান বনি ওয়াটসন কোলম্যান বলেন, তার আশঙ্কা বাকি সরকারি অর্থ ফ্রিডম 250 এর দিকে চলে যাবে।
4th অফ জুলাইয়ের মানুষ যে উদযাপন দেখবে সেটা হয়তো জাতীয় উৎসব নয়, বরং রাজনৈতিক প্রদর্শনী হয়ে উঠবে, তিনি বলেন। যদিও ফ্রিডম 250 কার্যত ট্রাম্প নিয়ন্ত্রিত বলেই দেখা হচ্ছে, কাগজে কলমে এটি ন্যাশনাল পার্ক ফাউন্ডেশনের ভেতরে গঠিত একটি লিমিটেড লয়ালিবিলিটি কোম্পানি। এই ফাউন্ডেশনটি কংগ্রেস চার্টার প্রাপ্ত একটি অরাজনৈতিক অলাভজনক সংস্থা, যা ন্যাশনাল পার্ক সার্ভিসের সরকারি তহবিল সংগ্রহকারী শাখা হিসেবে কাজ করে। নভেম্বরে ট্রাম্প প্রশাসন ফাউন্ডেশনের বোর্ডে ট্রাম্পের 2 ঘনিষ্ঠ সমর্থক মেরিডিথ ও'রুর্ক ও 2024 সালের প্রচার অভিযানের কো-ম্যানেজার ক্রিস লাসিভিটাকে নিয়োগ দেয়। সমালোচকরা বলছেন, এতে সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক আনুগত্যের সীমা আরও ঝাপসা হয়েছে। ইন্টেরিয়র ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ নথিতে ফেডারেল সংস্থাগুলোকে জাতীয় জন্মদিন সংক্রান্ত সব যোগাযোগে ফ্রিডম 250-কে প্রাইমারি ব্র্যান্ডিং হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। এমনকি কর্মীদের ইমেইল সিগনেচারেও ফ্রিডম 250 এর লোগো যোগ করার উৎসাহ দেওয়া হয়েছে। জাতীয় বার্ষিকী রাজনৈতিক প্রভাব মুক্ত ছিল এমন নয়। 1976 সালের 20শত বার্ষিকী উদযাপনেও রাজনৈতিক নিয়োগ ও কর্পোরেট পৃষ্ঠপোষকতা নিয়ে সমালোচনা হয়েছিল। তবে ইতিহাসবিদদের মতে বর্তমান পরিস্থিতি আরও প্রকাশ্য, আরও কেন্দ্রীয় এবং একজন ব্যক্তিকে ঘিরে আবর্তিত। ফ্রিডম 250 এর সমর্থকেরা অবশ্য এই সমালোচনা মানতে নারাজ। সংগঠনটির এক মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট দাতাদের প্রতি কৃতজ্ঞ হলেও তিনি কারো কাছে বিক্রি হন না এবং এই উদ্যোগ দেশের অতীত ও ভবিষ্যৎ দুটোকেই সম্মান জানাতেই নেওয়া হয়েছে। প্রস্তুতি যত এগোচ্ছে, আমেরিকার 250তম জন্মদিন ততই দুটি আলাদা পথে এগোচ্ছে বলে মনে হচ্ছে। একটি পথ ইতিহাস, নাগরিক চেতনা এবং সমষ্টিগত অংশগ্রহণকে গুরুত্ব দেয়, অন্যটি জাঁকজমক, নির্বাহী ক্ষমতার প্রদর্শন এবং একজন প্রেসিডেন্টের উত্তরাধিকারকে সামনে আনে।